আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকে আপনাদের ভাইয়া বলে রান্না করব। এই যে দেখেন এখানে লাউ নিছে। আজকে সে নাকি তাদের দেশের মতো লাউ ঘোটা রান্না করব। আমাদের দেশে তো এটা খায় না। আমরা মানে লাউ হয়তো ইলিশ মাছ বা মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। আর আজকে সে বড়ি দিয়ে, মাসকলাই ডাল দিয়ে আর একটু পুঁই শাকের পাতা আর লাউ দিয়ে বসাই দিছে এখানে। আমি বলছি যে আজকে তুমি রান্না করো, দেখি তুমি কিভাবে রান্না করো। এই যে বসাই দিছে সুন্দর কইরা, কিন্তু তরকারিটা খাওয়া হয়েছিল, ভালোই হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন একটু আলুও দিছে সাথে, আর একটু মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে বসাই দিছে। আর কালারটা তো খুব সুন্দর হয়েছে। আর লাউয়ের মধ্যে তো সব সময় হালকা মশলা দিতে হয়, আর বেশি করে একটু কাঁচামরিচ দিতে হয়। আমি একটু কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচের গুঁড়াটা একটু কমই দিচ্ছি। এই যে এখন লেড়ে চেড়ে তারপর একটু সিদ্ধ হইলে আমি সুন্দর করে নামিয়ে নিব। আর আমরা তো দুজনে মানে মানে করতাছি যে দেখো কিভাবে রান্না করতাছি। আজকে সবাই দেখবো যে লাউ ঘোটা কিভাবে রান্না হয়। এই যে তরকারিটা এখন আমি লেড়ে চেড়ে তারপর একটু ঢাকনা করে, এই যে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা, আমি নামাই নিছি এখানে। এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন বাগারের জন্য এখানে ডাইলের যে বড়িটা মাসকালাইয়ের, ওইটা একদম মানে ভেজে গুঁড়া করে দিছে। আর বেশি করে রসুন, পেঁয়াজ, তারপর একটা ডিম ভাঙ্গিয়া সুন্দর করে বাগার করে নিব। মানে বাগার এটা দিলে তরকারিটা মানে খেতে অনেকটাই মজা হইব। আর আপনাদের ভাইয়ের হাতের রান্না তো সে তো কিছুই রান্না করতে পারে না। আজকে বলতেছে যে আমি রান্না করব। আমার নাকি লাউ রান্না ভালো হয় না, লাউ না সিদ্ধই হয় না বলে আমার। আমি যখন এই লাউ রান্না করি তখনই সে বলে যে তোমার লাউ রান্না ভালো না। এই যে এখন বাগার দিয়া দিতেছে। আর আমি এখানে আরও রান্না আছে। আমি একটু পুঁটি মাছ রান্না করব, লাউ শাক পুঁই শাক দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই তরকারিটা তো বাগার দেওয়া হয়ে গেছে। এখন একটু জাল করে তারপর একটু ঘুটনা দিয়ে সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর আমি নামিয়ে নিব। আর এখানে ইফতারের জন্য আমি কিছু আয়োজন করছি। এখানে যে আমি আলু ভর্তাটা রেডি করছি, আর এখানে ডাইলের বড়া বানানোর লেগাও রেডি করছি। আর এখানে আমি এই যে বেসনটাও গোলাই নিচ্ছি, আর কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিচ্ছি, সব রেডি টেডি করে নিচ্ছি। 5টার দিক দিয়ে আমি ইফতারিটা বানাবো। আর রোজা রেখে তো এত কাজ করতে তো ভালো লাগে না। আর সব গুছিয়ে গেছে। এই যে দেখেন তরকারিটা এখন আমার হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও ভালো লাগছিল, খারাপ লাগে নাই। আর এখন তরকারিটা নামিয়ে আমি একটু পুঁটি মাছের ঝোল রান্না করব। আর এখানে আজকে গরুর মগজ নিয়ে আইছিল, এটা রান্না করব না, এটা রেখে দিলাম। আর এই যে দেখেন পুঁটি মাছগুলো অনেক দিন আগের ফ্রিজে ছিল, আমি সুন্দর করে ভাইজা একটু পুঁই শাক দিয়ে রান্না করব। আর গরুর মগজটা আজকে রান্না করবো না, এটা কালকে রান্না করব। রেখে দিলাম, ধুয়া পরিষ্কার করে রেখে দিব। এই যে মাছটা আবার ভাজা শেষ। এখন আমি এই যে পুঁই শাকের তরকারিটা বসাই দিব। আর রমজান মাস মানে কোনো ধরনের ঝোল তরকারি তো খেতে ভালোই লাগে না। আর ভোর রাতে তো একদম খেতে ভালো লাগে না। আমি দুধ না হলে আর কলা না হলে তো আমার হয়ই না। আমি এই খাবারটাই খাই বেশিরভাগ। এই যে দেখেন পুঁই শাকের তরকারিটা অনেক মজা হয়েছিল। আর বেশি করে একটু মশলা দিয়ে দিছি, ঝাল দিয়ে দিছি, ঝাল দিয়ে আমি সুন্দর করে বসাই দিছি। আর এই যে তরকারিটা দেখেন প্রায় হওয়ার মতো। এখন আমি মাছ ভাজাটা দিয়ে দিব, দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আর এখানে আজকে অনেকগুলো আঙ্গুর ফল নিয়ে আসছে। আমার মেয়ের তো খুবই পছন্দ আঙ্গুর ফল, মানে একদম ভাতের চেয়েও বেশি খায়, ভাত তো খাইতেই চায় না একদম। তাই এই কারণে আঙ্গুর ফল নিয়ে আসছে। খেয়ে বলতেছে আঙ্গুর ফলগুলো অনেক মিষ্টি আর খুব সুস্বাদু। আমি এখন সুন্দর করে রেখে দিব। আর এই যে দেখেন মাছটা ভাজা শেষ, আমি এখন মাছগুলা দিয়ে দিব। আর দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আমার প্রায় রান্নাটা কমপ্লিট। আমি এখন প্রায় 5:30টার মতো বাজে। এরপর আমি ইফতারিগুলো সুন্দর করে এক এক করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি পাকের ঘরটা গুছিয়ে গাছিয়ে চলে যাব। আর রমজান মাসে সবার ওই বিকাল টাইমে কাজটা বেশি থাকে, কারণ সব কিছু গুছাতে হয়, রান্না করতে হয়, ইফতারের আয়োজন করতে হয়। সবাই ভালো থাকবেন। আর কথা বলতে ভালো লাগতেছে না, দেখা হবে অন্য কোনো